হায় রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, এই জীবন জইলা পুরা শেষ তো হইল না, এই জীবন জইলা পুরা শেষ তো হইল না। হায় রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, এই জীবন জইলা পুরা শেষ তো হইল না। কারণ আপনার চোখ আছে তবু আপনি অন্ধ। কেন অন্ধ আপনি? কারণ আপনার সামনে যদি আমি যদি কলম দিয়ে যদি অনেক কিছু লেখি, আপনি পড়তে জানেন না, তাই তো আপনার চোখটা কি অন্ধ, আপনি অন্ধের মতো চলতেছেন। তাই প্রিয় বন্ধুগণ ও আমার মায়েরা বোনেরা সকলের প্রতি আহ্বান জানাতেছি, আপনি শিশু বাচ্চাকে স্কুলে দেন, মাদ্রাসা দেন, লেখাপড়া শিখান। লেখাপড়া শিখাইলে তার লেখাপড়া যদি না শিখান তাহলে তার চোখটা কি অন্ধ। হায় রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, চোখ আছে কিন্তু তবুও অন্ধ, কারণ তার তাই কোনো লেখাপড়া নাই। লেখাপড়া শিখতে হবে, বিদ্যা অর্জন করতে হবে, কারণ এরা কিন্তু ভবিষ্যৎবাণী করতে হবে। তাকে যদি আপনি একটা ব্যবসা দেন, কিছু টাকা দেন গণার জন্য, তার যদি লেখাপড়া না থাকে তাহলে তার চোখটা কি অন্ধ। অনেকে চোখটা কি অন্ধ, আর যারা তো অন্ধ তাদেরকে আল্লাহ পাকে দুনিয়াতে পাঠাইছে অন্ধ হইয়া, অন্ধ কইরা। কিন্তু অন্ধ মানুষও তো হাতের ইশারা ইশারা টাকা গুনতে পারে। তাহলে আমাদেরকে আল্লাহ চক্ষু দিছে, আমাদেরকে বুঝার জন্য জ্ঞান দিছে, বেতা দিছে, সবকিছু দিছে, তবুও কেন আমরা অন্ধের মতো চলি? তাই আপনার শিশুকে আপনি স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, কিছু বিদ্যা শিখান, তার যেন চোখটা কি আর অন্ধ কইতে না পারে। তাই এই গানের মাধ্যমে বলে গেছে, হাইরে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ। আপনি চোখটা কিতে অন্ধ না। এখন আপনি আমার দোকানে খাচ্ছেন, 50 টাকা খাইছেন, আমি যদি সেখানে যদি 100 টাকা লিখি রাখি, তাহলে কি আপনি তো অন্ধ? আপনি তো লেখাপড়া নাই, আপনি তো কিছুই না। তাহলে আপনি যে কোনো একটা জায়গা বিক্রি করবেন, জমিন বিক্রি করবেন, যে কোনো কাজে কারবারে যাবেন, আপনার সামনে একটা নোটিফিকেশন আসবে, আপনি এটা পড়তে পারবেন না, কারণ আপনি চোখটা কি অন্ধ, আপনি কোনো লেখাপড়া নাই। তাই আপনার শিশুকে লেখাপড়া শিখান, বিদ্যা দিন, সকলকে সে প্রত্যাশা নিয়ে